হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ ইলিশ। বহু আলোচনা সমালোচনার পর বাংলাদেশ থেকে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয় ৩,০০০ না, ভারতে ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৪৯টি প্রতিষ্ঠানের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন এবং একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করতে পারবে। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনপত্রের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিপরীতে দেওয়া হয় ৮টি শর্ত, যাতে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যেসব শর্ত দিয়ে প্রতি বছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, এবারও সেগুলোই রাখা হয়েছে। শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতি মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় রপ্তানি না করার শর্তও থাকছে। বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে। এদিকে ১১ আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে ইলিশ রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। গেল ২১ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতের ৩,০০০ টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তখন মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বিশেষ অনুরোধ জানিয়েছে ভারত। ২২ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।